অলমোস্ট আমাদের সবার ট্রেডিং জার্নিটা শুরু হয়েছে রেজিস্ট্যান্স আর সাপোর্ট দিয়ে। আপনাকে শেখানো হয়েছে প্রাইস সাপোর্ট থেকে বুলিশ হয় আর রেজিস্ট্যান্স থেকে বেয়ারিশ হয়। তাই যতবারই মন্ত্র করে বা যন্ত্র করে লাইন ড্র করেন ততবারই দেখেন প্রাইস সে লাইন ভেঙে উল্টা দিকে চলে যায়। প্রথমে রাগ, পরে হতাশা, তারপর মনে হয় আপনি ভুল করেছেন, কিন্তু আসলে ভুলটা আপনার নয়। ভুলটা সেই ধারণার যে মার্কেট কিছু লাইন মেনে চলে। সত্যিটা হলো মার্কেট সে লাইনগুলা দেখে না, দেখে আপনার বিশ্বাস। আর এই বিশ্বাসকেই মার্কেট মেকাররা আপনার এগেনস্টে ব্যবহার করে, আপনাকে বোকা বানায়, আপনাকে ধোকা দিচ্ছে, লিকুইডিটি নিচ্ছে, তারপর প্রাইসকে ঘুরিয়ে দিচ্ছে। তাই আমরা আজকে জানবো কেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে না, আর কিভাবে এই মিথ্যা ভাঙলে আপনি দেখতে পাবেন মার্কেটের আসল সত্য বা মুখ। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাল্লাহ যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেখ। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। আজকের টপিকটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। তো আজকের এই মূল টপিকটার ডিফারেন্স হচ্ছে আমরা রিটেইলারদের চোখে কি দেখব এবং স্মার্ট মানি ট্রেডারদের চোখে কি দেখব। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি জিনিস সেটা আমরা আজকে জানবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন কাজ করে এটা আমরা আজকে জানবো, এবং এই দুইটাকে কম্বাইন্ড করে ভিডিওর শেষে এইটাও জানবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের পরিবর্তে আপনি কি ইউজ করতে পারেন, অর্থাৎ যেটা স্মার্ট মানি ট্রেডার ইউজ করে। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে, এটা কি, এটা আগে সবার আগে জানতে হবে। এমন একটা জায়গা যেখানে মার্কেট বারবার আসার কারণে রিটেইলার ট্রেডাররা মনে করে এই জায়গা থেকে পরবর্তীতে মার্কেট তার ডাইরেকশনে চলবে, অর্থাৎ এমন একটা জায়গায় যেখান থেকে যদি বেয়ারিশ হয় মার্কেট ওইখান থেকে বুল হবে, এবং এমন একটা জায়গা যেটা যদি বুলিশ হয় বা রেজিস্ট্যান্স হয় ওইখান থেকে মার্কেট বেয়ারিশ হবে। এই বিশ্বাসটা রিটেইলারদের ভিতর থাকে, এবং তাদের যদি সাপোর্টে কোনো মার্কেট ওই একই জায়গায় আসে তাহলে তারা সেখান থেকে বাই করে, এবং এমন একটা জায়গা অর্থাৎ রেজিস্ট্যান্সে যদি আসে তাহলে তারা সেখান থেকে মার্কেটে সেল করে। তো আজকে আমরা এটা দেখব যে আসলে কি এটা ভ্যালুয়েবল কাজ করে নাকি কাজ করে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা পয়েন্টে টাচ করেছে, দুইটা পয়েন্টে টাচ করেছে, একটা তিনটা পয়েন্টে টাচ করেছে, চারটা পয়েন্টে টাচ করেছে। রিটেইলার ট্রেডাররা মনে করে মার্কেট যেই একই জায়গায় তিনবার, চারবার, পাঁচবার টাচ করলে মার্কেট ওইখান থেকে পরবর্তীতে ভুল হয়। যেহেতু এটা আমাদের সাপোর্ট ভুল হয় অর্থাৎ বুলিশ হয়, তো ওরা কি করে এই বুলিশের কনফার্মেশন পাওয়ার কারণে ওরা একটা এখানে এন্ট্রি নেয়। ওরা হচ্ছে এখানে একটা এন্ট্রি নেয়, ওরা এখানে এন্ট্রি নেয়। ওদের হচ্ছে স্টপ লস এই কোথায় থাকে, সুইং লোন নিচে থাকে। বেসিক্যালি একটা জিনিস মনে রাখবা, প্রিভিয়াস যে সুইং, এই সুইং লোর নিচে সবসময় ওরা স্টপ লস দেয়। ওদের সুইং লোর নিচে স্টপ লস থাকে এবং টার্গেট থাকে উপরে এই রেজিস্ট্যান্স পর্যন্ত অথবা প্রিভিয়াস সুইং পর্যন্ত। তো আমরা এখানে দেখতে পারলাম যে এখানে রিটেলারদের কনসেপ্টটা কাজ করে নাই। ওকে, আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা করি, আমরা হচ্ছে প্রিভিয়াস সুইং এর উপরে হচ্ছে স্টপ লস দেই। তো আমি হচ্ছে এখানে একটা ট্রেড করতেছি, তোমরা দেখতেছো এটা হচ্ছে আমাদের চতুর্থ সুইং। আমাদের এখানে যদি টার্গেট হয় আমাদের এই বেসিক্যালি এর নিচে হচ্ছে আমাদের স্টপ লস, আর আমাদের টার্গেট হচ্ছে প্রিভিয়াস সুইং পর্যন্ত। আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা এখানে একটা ট্রেড করেছি, বাট আনফরচুনেটলি আমাদের স্টপ লসটা হিট করেছে। তাহলে আমরা দেখলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে না। অনেকে হয়তো আমাকে ইমেইল করে বলতে পারো বা আমাকে টেলিগ্রামে এসে বলতে পারো যে ভাইয়া সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। এই এটা একটা সাধারণ একটা বিষয়, এটা নিয়ে আমি অনেকগুলো মার্কেট দেখাইতে যাব না যে ড্র করে, এটা অনেক টাইম নষ্ট হবে এবং ভিডিওটা লং হয়ে যাবে। তোমরা এখন ড্র করো, ড্র করে দেখবা আসলেই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। আমরা বলেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স কি জিনিস সেটা আমরা আজকে জানবো। তো আমরা এটা জানলাম, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কেন কাজ করে না ওইটাও আমরা জানলাম, যেটা তোমরা যদি ভালো করে ড্র করে দেখো এটা। তো আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই তোমরা বুঝতে পারবা। ধরো অনেক সময় আমাদের এলাকায়, আমার বাসা হচ্ছে খুলনায়, তো খুলনায় ঘুঘু পাখি খাঁচার ভিতর আটকিয়ে রাখে। আটকিয়ে রাখার পরে একটা বনে বা জঙ্গলে অথবা কোনো একটা ভিড় এলাকায় যেখানে গাছপালা অনেক আছে,
কোথাও রেখে দেয়, ওই ঘুঘু পাখিটা ডাক দেয়, ডাক দেওয়ার পরে অপর দিক থেকে একটা ঘুঘু পাখি ওই খাঁচার ওইখানে আসে যেখানে একটা ফাঁদ পাতা থাকে, আর ওই ফাঁদে আসার সাথে সাথে ঘুঘু পাখি আটকে যায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এমন একটা জিনিস, ওরা মনে করে যে মার্কেট এখান থেকে পরবর্তীতে বুল হবে, আমরা দেখতে পারছি বেসিক্যালি বুল হয়নি। আবার ওরা মনে করে এটা যেহেতু আমাদের রেজিস্ট্যান্স, মার্কেট এখানে আসার পরে মার্কেট এখান থেকে একটা বেয়ারিশ হবে, আমরা দেখতে পারতেছি যে পরবর্তীতে আমাদের টার্গেটটা হিট করে নাই, বেসিক্যালি আমাদের এন্ট্রিটা এখান থেকে হয়েছে, তো আমাদের টার্গেটটা এখান থেকে হিট করে নাই। তো এরা হচ্ছে ফাঁদ দেয়, মনে রাখবা লিকুইডিটি মার্কেট সবসময় নেওয়ার ট্রাই করে। এখানে হচ্ছে কিছুটা লিকুইডিটি অর্থাৎ মানি বা টাকা, মার্কেট টাকা না নিলে, ফিউল না নিলে চলতে পারে না, তো মার্কেট কি করছে এখানে এসে ফিউল নিছে। আর এই জিনিসটাই বুঝে না তোমার হচ্ছে রিটেইলার ট্রেডার। তো আমরা কেন কাজ করে না এটা আমরা দেখলাম, কারণ লিকুইডিটি না নিলে মার্কেট ততক্ষণ পর্যন্ত কাজ করে না। তো আমরা এখন জানবো যে আমরা বলেছিলাম যে এই দুইটাকে কম্বাইন্ড করে আমরা জানবো যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স এর পরিবর্তে কি ইউজ করে। এটা এমন একটা জিনিস ইউজ করে যেটা স্মার্ট মানি ট্রেডাররাও ইউজ করে, আর ওই জিনিসটার নাম হচ্ছে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। বললাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর পরিবর্তে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করে স্মার্ট মানি ট্রেডাররা হচ্ছে এখানে ট্রেড করে। তো এর উপরে একটা আমার ভিডিও অলরেডি ক্রিয়েট করা হয়েছে 10-12 মিনিটে, তোমরা দেখে আসতে পারো, আমাদের প্রিভিয়াস লেসনে এই ভিডিওটা আছে, সম্ভবত 3 নাম্বার লেসন অথবা 4 নাম্বার লেসন, যা হোক। তো এখন আমরা দেখবো যে স্মার্ট মানি ট্রেডাররা যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর পরিবর্তে যেই জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর ফেয়ার ভ্যালু গ্যাপ কেমনে কাজ করে, কিভাবে কাজ করে, এখানে দেখবো। আমরা দেখতে পারছি যে এইখানে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করছি। যারা জানো না তাদের জানার জন্য সহজে যেতে বলতেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করার জন্য আমাদের বেসিক্যালি 3টা ক্যান্ডেল দরকার হয়, যেখানে আমাদের সেকেন্ড যে ক্যান্ডেলটা ওইটা যদি বুলিশ হয় গ্রিন হতে হবে, বেয়ারিশ হলে রেড হতে হবে, এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লাস্ট ক্যান্ডেলের লো ড্র করতে হবে। আর বেয়ারিশের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই ড্র করে আমরা যেই জায়গাটুকু পাবো সেটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ খালি জায়গা। তো আমরা দেখতে পারতেছি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি, মার্কেট পরবর্তীতে এখান থেকে উপরে গিয়েছে। আমরা এখানে আরো কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারতেছি। ওকে, আমরা এখানে কলন করলাম, কলন করার পরে আমরা দেখতেছি এই একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখছো? সরি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে মার্কেট কিন্তু এখান থেকে, যে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, এমনকি এটা আমি যে ড্র করলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উপরে গেছে, এই যে এখান থেকে। এখন অনেকে কোশ্চেন করতে পারো, ভাইয়া এখান থেকে ও উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, বাট এখানে তো একটু নিচে আসছে। দেখো বেসিক্যালি আমরা যেটা জানি, আমরা যদি এখানে ট্রেড করতাম অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমরা ট্রেড করতাম, তাহলে আমাদের স্টপ লস কই থাকতো? আমাদের এই প্রিভিয়াস সুইং এর নিচেই তো স্টপ লস থাকতো। এটাই তো রুলস রেগুলেশন, আর আমাদের প্রফিট অনেস্টলি 5+ দিয়েছে। হ্যাঁ, এভাবে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের প্রফিট দেয়। তাহলে আমরা কি জানলাম? আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর পরিবর্তে আমরা এখন থেকে যেটা ইউজ করব ওটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর স্মার্ট মানি ট্রেডার এটা ইউজ করে। এই যে দেখো এখানে একটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, এটা আমাদের কত সুন্দর কাজ করেছে। এরপরে হচ্ছে আমরা এখানে আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, এই যে এটাও আমাদের কাজ করছে। এখানেও আমাদের সেম প্রসেস ছিল। এখানে কি প্রসেস ছিল? আমাদের ট্রেড হইলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হইতো, আমাদের স্টপ লস কই হইতো? এই যে যে প্রিভিয়াস সুইং, এই সুইং এর নিচে হইতো, আর আমাদের টার্গেট অনেক বড় হতো। ওকে, এভাবে হচ্ছে আমরা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করি। এটা আমরা বুলিশ স্ট্রাকচার দেখতেছি। আমরা আরো একটা দুইটা ড্র করি। এখানে আমরা দেখো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, এই যে খুবই ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের এইখানে স্টপ লস থাকতো আর আমাদের টার্গেট অনেক বড় হইতো। তো আমরা এখানে দেখলাম যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি। এখন এই ছয়টার ভিতর আমাদের প্রত্যেকটা কাজ করছে। আর এটা যে সে মার্কেট না, এটা হচ্ছে একটা গোল্ড। এই গোল্ডে অল ওভার কান্ট্রিজ অর্থাৎ বিশ্বের সকল ট্রেডারের চোখ থাকে। বর্তমান বিশ্বে 31 কোটি ট্রেডার আছে। এই 31 কোটি ট্রেডারের চোখই থাকে গোল্ডের উপরে। এমন একটা পেয়ার আমি তোমাদেরকে দেখালাম। তো আমরা কিছু বুলিশ স্ট্রাকচার অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্ট একটা ভুয়া এবং মিথ্যা কথা, এটা বলেছে স্মার্ট মানি ট্রেডাররা। তাই আমার থাম্বনেইলে লেখা ছিল যে এটা একটা ভুয়া বা মিথ্যা কথা। এটা আমরা ইউজ করি না, আমরা সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করি। আর সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে অনেক পুরানো কথা, কারণ 2021-22-এ যেমন মার্কেট ছিল, 2026-এ মার্কেট অনেক আপডেট হয়েছে, এআই এসেছে। হ্যাঁ, এআই আমাদের কাজ করা লাগে না, বাট মার্কেট খুব ডিফারেন্স হয়েছে। এই জন্য আমরা সবসময় স্মার্ট মানি ট্রেডারদের কনসেপ্ট নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে আমরা গোল্ড দেখলাম, এখন হচ্ছে আমরা একটু দেখে আসি, গোল্ডে বেয়ারিশটা দেখে আসি। আমরা তো বুলিশ দেখলাম, রাইট? হচ্ছে আমাদের বেয়ারিশের কিছু স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা সুন্দর করে এখানে দেখতে পেলাম আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা এই পর্যন্ত, যেখানে আমরা দেখতে পারতেছি যে মার্কেট
আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই বেয়ারিশ হয়েছে। আমরা যদি আরো কিছু দেখি তাহলে আমরা তোমাদেরকে আরো দেখাইতে পারবো যে এখানে আরো কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেগুলো আমাদের মার্কেটে কাজ করেছে। সেটা কই? সেটা হচ্ছে এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে আহ, এখানে দেখো যে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি। মার্কেট এখানেও কাজ করেছে। এছাড়া আমরা আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি যেটা হচ্ছে খুবই ছোট। এই যে এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত। ওকে, এই যে এই পর্যন্ত এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আমাদের কাজ করছে। এই যে এখানেও আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করেছে। এখন আমরা তো দেখতেই পাচ্ছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতেছে, দেখতে পাচ্ছি এখানে পরপর তিনটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। তো আমরা যদি সেই রিটেইলার আবার কনসেপ্টে যাই, রিটেইলার কনসেপ্টটা কি ছিল? রিটেইলার কনসেপ্টটা ছিল হচ্ছে এই যে এখান থেকে একটা ড্র করা, ড্র করে হচ্ছে আমাদের পর্যন্ত আমি নিলাম, নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে এই এটা আমাদের ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক করেছে। তো বেসিক্যালি যেটা হওয়ার কথা, যদি ক্লিক করার পরে বেসিক্যালি যেটি হওয়ার কথা, এইখান থেকে তো মার্কেট বুলিশ হওয়ার কথা, কিন্তু এখানে মার্কেট বেয়ারিশ হয়েছে এবং সাপোর্ট কাজ করেনি। মার্কেট অনেক ফল দিয়েছে এবং প্রচুর আকারে বেয়ারিশ হয়েছে। তো আমরা যদি রিটেইলার কনসেপ্ট অনুযায়ী এখানে যদি আমরা ট্রেড করতাম, একটু চিন্তা করে দেখো তো আমাদের প্রিভিয়াস সুইং কোনটা? আমাদের প্রিভিয়াস সুইং হচ্ছে এই যে এইগুলা এইগুলা এইটা। আমি যদি প্রিভিয়াস সুইং এ এখানে যদি স্টপ লস দিতাম বা যদি আমি এখানেও দিতাম আর আমার যদি টার্গেট অনেক উপরে থাকতো, তাহলে আমরা দেখতে পারতেছি বেসিক্যালি কি করছে মার্কেট, এখান থেকে আমাদের স্টপ লস অর্থাৎ এসএল হিট করছে, আমাদের লিকুইডিটি নিয়ে ফেলছে। অর্থাৎ লিকুইডিটি শব্দের অর্থ টাকা। আর আমরা যদি স্মার্ট মানি ট্রেডারদের মতন আমরা যদি সেম বুঝে এই যে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি আমরা এন্ট্রি করতাম, দেখো এখানে যদি আমরা এন্ট্রি করতাম আমাদের স্টপ লস কই থাকতো? এই প্রিভিয়াস সুইং এ আমাদের স্টপ লস থাকতো, আমাদের টার্গেটটা অনেক বড় থাকতো, অনেক টু 4.77। তাহলে আমরা কি করবো? আমরা সবসময় স্মার্ট মানি ট্রেডারদের মতন চলবো। এখন তোমরা আমার ওই প্রিভিয়াস ভিডিওটা দেখবা ফেয়ার ভ্যালু গ্যাপের, তাহলে বুঝে যাবা যে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করতে হয়। আর যদি বুঝো যে ড্র কিভাবে করতে হয় তাহলে আর দেখতে হবে না, তোমরা এই ভিডিওটা প্র্যাকটিস করবা, অবশ্যই প্র্যাকটিস করবা, আমার সাথে শেয়ার করবা। আমার টেলিগ্রামে যুক্ত হও, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। টেলিগ্রামে যুক্ত হইলে ওইখানে আমার সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট পাইবা। ওইখানে আমাকে এসএমএস করো, ইমেইল পাবা, ইত্যাদি ইত্যাদি পাবা। আমার সাথে যোগাযোগ করে আমাকে দেখাও যে প্র্যাকটিস করলা কিভাবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সাপোর্ট রেজিস্ট্যান্স যে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা, এটা অ্যাপ্রুভ হলো। তো তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করো এবং ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ট্রেড করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ এজ এ প্রফিটেবল ট্রেডার হিসাবে গঠিত হবা। তো আমাদের নেক্সট লেসনে তোমাদের সাথে আমার কথা হবে। আনটিল দেন জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।